হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 2 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 9 লেসন 3 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 9 মানে অধ্যায় 9 লেসন 3 পার্ট 3। দেখো বন্ধুরা, লেসন 3 তে আছে ডোমেস্টিক অ্যানিমেলস অ্যান্ড বার্ড, গৃহপালিত পশু এবং পাখি। ডোমেস্টিক মানে গৃহপালিত, অর্থাৎ যেই পশু এবং পাখিকে আমরা বাড়িতে লালন পালন করি সেগুলোকে বলা হয় ডোমেস্টিক বা গৃহপালিত। অ্যানিমেলস পশু, অ্যান্ড এবং বার্ড পাখি। দেখো এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। অ্যান্ড এবং, দেন তারপর। রিড আফটার টিচার, শিক্ষকের পরে পড়ো। লুক তাকানো, লিসেন শোনা, সেই বলা, অ্যান্ড এবং, দেন তারপর, রিড পড়া, আফটার পরে, টিচার শিক্ষক। অর্থাৎ দেখো নিচের ছবিটির দিকে আমাদের তাকাতে বলছে, শুনতে বলছে, বলতে বলছে এবং শিক্ষকের পরে পড়তে বলছে। দেখো বন্ধুরা, এখানে আমরা ছবিতে একটি হেন অর্থাৎ মুরগি দেখতে পারছি। মুরগি পাশে 3টি ডিম পেড়েছে। এখানে একটি কাউ গরু দেখতে পারছি, গরু দুধ দিচ্ছে। এখানে একজন মহিলা গরুর থেকে দুধ নিচ্ছেন এবং পাশে আমরা 2টি গরুকে মাঠে দেখতে পারছি। তো এরাই হচ্ছে ডোমেস্টিক অ্যানিমেলস অ্যান্ড বার্ড, অর্থাৎ গরু হচ্ছে ডোমেস্টিক অ্যানিমেল অ্যান্ড হেন মুরগি হচ্ছে ডোমেস্টিক বার্ড, অর্থাৎ মুরগিও একটি পাখি। এ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, একটি গরু একটি গৃহপালিত প্রাণী। এ হেন ইজ এ ডোমেস্টিক বার্ড, একটি মুরগি একটি গৃহপালিত পাখি। উই কিপ দেম ইন আওয়ার হাউস, আমরা তাদেরকে আমাদের বাড়িতে রাখি। দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। উই ড্রিঙ্ক মিল্ক, আমরা দুধ পান করি। দ্য হেন লেস এগ ফর আস, মুরগি আমাদের জন্য ডিম পাড়ে। উই ইট এগস, আমরা ডিম খাই। বন্ধুরা দেখো, এখানে মুরগি ডিম পেড়েছে এবং গরু আমাদের দুধ দিচ্ছে। এ মানে একটি, কাউ মানে গরু, ইস মানে হয়, এ মানে একটি, ডোমেস্টিক মানে গৃহপালিত, অ্যানিমেল মানে পশু বা প্রাণী। এ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল মানে গরু একটি গৃহপালিত প্রাণী। এ একটি, হেন মুরগি, ইস হয়, এ একটি, ডোমেস্টিক গৃহপালিত, বার্ড পাখি। এ হেন ইজ এ ডোমেস্টিক বার্ড, একটি মুরগি একটি গৃহপালিত পাখি। উই আমরা, কিপ রাখা, দেম তাদের, ইন ভিতরে, আওয়ার আমাদের, হাউস বাড়ি। তাহলে উই কিপ দেম ইন আওয়ার হাউস মানে আমরা তাদেরকে আমাদের বাড়িতে রাখি। কাউ গরু, গিভস দেওয়া, আস আমাদের, মিল্ক দুধ। তাহলে দ্য কাউ গিভস আস মিল্ক মানে গরু আমাদের দুধ দেয়। উই আমরা, ড্রিঙ্ক পান করি, মিল্ক দুধ। তাহলে উই ড্রিঙ্ক মিল্ক মানে আমরা দুধ পান করি। হেন মুরগি, লে পাড়া, এক ডিম, ফর জন্য, আস আমাদের। তাহলে দ্য হেন লেস এগ ফর আস, মুরগি আমাদের জন্য ডিম পাড়ে। উই আমরা, ইট খাই বা খাওয়া, এগ মানে ডিম। তাহলে উই ইট এগ মানে আমরা ডিম খাই। তারপর দেখো এখানে বিতে আছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অনুসরণ করা প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। ইন পেয়ার্স মানে জোড়ায়। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, ফলোয়িং মানে অনুসরণ করা, কোশ্চেন মানে প্রশ্নগুলো, ইন মানে ভিতরে, পেয়ার্স মানে জোড়ায় অর্থাৎ 2 জন করে। এখানে দেখো 4টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। 1. হোয়াট কাইন্ড অফ অ্যানিমেলস ইজ দ্য কাউ, গরু কী ধরনের প্রাণী। অ্যান্সার, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, গরু একটি গৃহপালিত প্রাণী। তাহলে এখানে বলছিল দ্য কাউ তারপরে ইজ, আমরা সেটি লিখেছি দ্য কাউ ইজ তারপরে এ ডোমেস্টিক অ্যানিমেল অর্থাৎ একটি গৃহপালিত প্রাণী, এটি আমরা লিখেছি। 2. হোয়াট ডাজ ইট গিভ আস, এটি আমাদের কি দেয়। অ্যান্সার, ইট গিভস আস মিল্ক, এটি আমাদের দুধ দেয়। তাহলে ইট গিভস আস সেটি লিখেছি ইট গিভস আস, কিন্তু গিভ এরপরে আমরা এস লিখেছি কারণ এখানে দেখো
ডু এর পরিবর্তে ডাস ছিল, ডাসের ইএস এর কারণে গিভের সাথে এস যুক্ত হয়েছে। তারপর গরু আমাদের মিল্ক অর্থাৎ দুধ দেয়, সেটি আমরা লিখেছি। 3 হোয়াট কাইন্ড অফ বার্ড ইজ দ্য হেন, মুরগি কী ধরনের পাখি? অ্যান্সার দ্য হেন ইজ এ ডোমেস্টিক বার্ড, মুরগি একটি গৃহপালিত পাখি। আমাদের ছিল দ্য হেন ইজ, তাহলে আমরা লিখেছি দ্য হেন ইজ, মুরগি হয় এ ডোমেস্টিক বার্ড মানে একটি গৃহপালিত পাখি, সেটি আমরা লিখেছি অ্যান্সারে। 4 হোয়াট ডাজ ইট গিভ আস, এটি আমাদের কি দেয়? অ্যান্সার ইট গিভস আস এগ, এটি আমাদের ডিম দেয়। তাহলে ইট গিভ আস সেটি লিখেছি। এখানে আমরা গিভের সাথে এস যুক্ত করেছি কারণ এখানে ডু এর সাথে ইএস ডাস ছিল, তারপরে এক্স অর্থাৎ মুরগি আমাদের ডিম দেয়। বন্ধুরা আমরা এখানে 4টি কোশ্চেনের অ্যান্সার দিয়েছি। তারপর দেখো সিতে আছে রাইট দ্য মিসিং ওয়ার্ড, হারানো শব্দগুলো লেখো ইন দ্য ব্ল্যাঙ্ক, ফাঁকা স্থানে ফ্রম দ্য বক্স, বাক্স হতে। রাইট মানে লেখা, মিসিং মানে হারানো, ওয়ার্ড মানে শব্দগুলো, ইন মানে ভিতরে, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা স্থান, ফ্রম মানে হতে, বক্স মানে বাক্স। তাহলে দেখো নিচে এই বাক্সে কিছু ওয়ার্ড দেয়া আছে, এই শব্দ নিয়ে আমাদের নিচের ফাঁকা স্থান পূরণ করতে হবে। এখানে আছে অ্যানিমেল মানে প্রাণী বা পশু, হাউস বাড়ি বা ঘর, লিভস বাস করা, লেস পাড়া, এগ ডিম। বন্ধুরা এখানে হবে এ হেন ইজ এ ডোমেস্টিক বার্ড, মুরগি একটি গৃহপালিত পাখি হবে। এখানে ছিল অ্যানিমেলস, অ্যানিমেল মানে পশু বা প্রাণী, এটি হবে না, তো এখানে বার্ড হবে। ইট লিভস ইন আওয়ার হাউস, এটি আমাদের বাড়িতে বাস করে। ইট লিভস অন গ্রেইন অ্যান্ড ইনসেক্ট, এটি শস্য এবং পোকামাকড় খায়। ইট লেস এগ, এটি ডিম পারে। উই ইট এগস, আমরা ডিম খাই। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 9 অধ্যায় 9 লেসন 3 পার্ট 3 ডোমেস্টিক অ্যানিমেলস অ্যান্ড বার্ড, গৃহপালিত পশু এবং পাখি। ডোমেস্টিক মানে গৃহপালিত, অ্যানিমেলস পশু, অ্যান্ড এবং বার্ড পাখি। দেখো এখানে ডিতে আছে গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ কাজ। রাইট দ্য নেমস অব দ্য ডোমেস্টিক অ্যানিমেলস, গৃহপালিত পশুর নাম লেখো, অ্যান্ড বার্ড এবং পাখির ইউনো তোমার জানা, অর্থাৎ তোমার জানা বিভিন্ন গৃহপালিত পশু এবং পাখির নাম লিখতে বলছে। গ্রুপ মানে দল, ওয়ার্ক মানে কাজ, তাহলে গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ কাজ। রাইট লেখা, নেমস নাম, অফ এ ডোমেস্টিক গৃহপালিত, অ্যানিমেলস পশু, অ্যান্ড এবং বার্ড পাখি, ইউ মানে তুমি বা তোমার, নো জানা। দেখো ইতে আছে পুট ফুল স্টপ, ফুল স্টপ রাখো, অ্যান্ড কোশ্চেন মার্ক এবং প্রশ্নবোধক চিহ্ন, ইন দ্য ব্ল্যাঙ্ক ফাঁকা স্থানে, রিড দেম অ্যালাউড সেগুলো উচ্চস্বরে পড়ো, ইন ইয়োর গ্রুপ তোমার দলে। পুট মানে রাখা, ফুল স্টপ মানে ফুল স্টপ চিহ্ন, তারপরে অ্যান্ড এবং কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন, মার্ক মানে হচ্ছে চিহ্ন, কোশ্চেন মার্ক মানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, ইন মানে ভিতরে, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা স্থানে, নিচে কিছু ফাঁকা স্থান আছে এইগুলোতে। রিড পড়া, দেম সেগুলো, অ্যালাউড উচ্চস্বরে, অর্থাৎ এই বাক্যগুলো উচ্চস্বরে পড়তে বলছে। ইন ভিতরে, ইয়োর তোমার, গ্রুপ মানে দল বা দলে, তোমার দলে উচ্চস্বরে বাক্যগুলো পড়তে বলছে। বন্ধুরা দেখো আমরা লিখেছি অর্পা হ্যাজ এ পেট অ্যানিমেল, অর্পার একটি পোষা প্রাণী আছে। তো দেখো এখানে হবে ফুল স্টপ, তারপরে ইট ইজ এ ক্যাট, এটি হয় একটি বিড়াল, তো এখানেও ফুল স্টপ হবে। ইটস নেম ইজ নিনি, এর নাম হয় নিনি, এখানেও ফুল স্টপ হবে। হ্যাভ ইউ অ্যানি পেট অ্যানিমেল, তোমার কি কোনো পোষা প্রাণী আছে? এখানে প্রশ্ন করা হয়েছে তাই কোশ্চেন মার্ক হবে। পেট মানে হচ্ছে পোষা, অ্যানিমেল প্রাণী, অ্যানি মানে হচ্ছে কোনো, হ্যাভ মানে আছে, ইউ মানে তোমার। ডু ইউ লাভ ইট, তুমি কি এটিকে ভালোবাসো? এখানেও প্রশ্ন করা হয়েছে তাই কোশ্চেন মার্ক। লাভ মানে ভালোবাসা। হোয়াট ইজ ইট নেম, এটির নাম কি? এখানেও কোশ্চেন মার্ক হবে। হোয়াট মানে কি, নেম মানে নাম। নাও রাইট
4 or 5 সেন্টেন্স। এখন 4 থেকে 5টি বাক্য লেখো অ্যাবাউট ইওর ফেভারিট বার্ড অর অ্যানিমেল, তোমার প্রিয় পাখি অথবা পশু সম্পর্কে। নাও মানে এখন রাইট লেখা 4 4 5 5 সেন্টেন্স বাক্য অ্যাবাউট সম্পর্কে ইওর তোমার ফেভারিট প্রিয় বার্ড পাখি অর অথবা অ্যানিমেল পশু, অর্থাৎ আমার প্রিয় পশু অথবা পাখি সম্পর্কে 4 থেকে 5টি বাক্য লিখতে বলছে। আমরা এখন এটি লিখব। বন্ধুরা এখানে আমি লিখেছি দ্য কাউ মানে গরু, অর্থাৎ আমার প্রিয় প্রাণী হচ্ছে গরু। মাই ফেভারিট অ্যানিমেল ইজ এ কাউ, আমার প্রিয় প্রাণী হয় একটি গরু। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, গরু হয় একটি গৃহপালিত প্রাণী। ইট হ্যাজ 4 legs, এর 4টি পা আছে। 1 head, একটি মাথা। 2 ears, দুটি কান। 2 eyes, দুটি চোখ। অ্যান্ড এ লং টেল, এবং একটি লম্বা লেজ। ইট গিভ আস মিল্ক, এটি আমাদের দুধ দেয়। এ কাউ ইটস গ্রাস, গ্রেইন, লিভস এটসেটেরা, একটি গরু ঘাস, শস্য এবং পাতা খায়। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা।